আনিসা, তোমাকে 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে সব টাকা পরিশোধ করবে। আমাকে আর 1 সপ্তাহ সময় দেন, আমি সব টাকা দিয়ে দিব। আব্বা কিসের টাকা পাবেন? আনিসারের কাছে থেকে কিছু টাকা পাবো, সেই কথাই বলতেছি। কাকা টাকা দিয়ে দিবেন। তোমার আব্বার থেকে যে 10,000 টাকা নিয়েছিলাম সেই টাকা দিয়ে দিছি, লাভের যে টাকা সেই টাকা দিইনি। আব্বা আপনাকে আমি সুদ খেতে নিষেধ করিনি। সুদ কই খালাম? তাহলে এটা কি? সুদ কই খালাম? ওকে আমি সাহায্য করছি, এর বিনিময়ে আমাকে কিছু টাকা উপহার দিচ্ছে। কারো কাছে দ্রব্য বা অর্থের বিনিময়ে বিনা পরিশ্রমে মূলধন রেখে অতিরিক্ত টাকা আদায় বা গ্রহণ করাকেই সুদ বলে। দেখ, আমাকে জ্ঞান দিবি না, আমি তোর বাপ, তুই আমার বাপ না। আব্বা জ্ঞান কই দিলাম, আপনি বাজে পথে যাচ্ছেন, আপনাকে সতর্ক করবো না। বড় বড় কথা বলবি না, আমার এই টাকা দিয়ে কিন্তু ছোট থেকে বড় হয়েছিস, আর এখন যে শার্ট প্যান্ট পরে আছিস সেটা কিন্তু আমার টাকা, আর প্যান্টের নিচে যে জাঙ্গে পরে আছিস সেটা কিন্তু আমার টাকা দেয় নেওয়া। আব্বা তখন তো আমি ছোট ছিলাম, এখন বড় হয়েছি, তার জন্যই তো আপনাকে সতর্ক করতেছি। আমার ভালো আমি বুঝি, তুই আজকের পর থেকে আর আমাকে কোনো জ্ঞান দিবি না। আপনার জন্য আমি বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারি না। মুখ দেখাতে পারিস না, তাহলে আজকের পর থেকে বোরকা পরে ঘুরবি। এখন এখান থেকে যা, আমার কাজ আমাকে করতে দে। সব সময় শুধু জ্ঞান দেয়। আর তোমাকে বলতেছি 2 দিনের মধ্যে টাকা পরিশোধ করবে। 2 দিনের ভিতর আমি কিভাবে টাকা পরিশোধ করব? সেটা আমি জানি না, তোমাকে আমি বলছি 2 দিনের মধ্যে টাকা পরিশোধ করবে, তার মানে 2 দিনই। তোকে 1 মাস থেকে বলতেছি মার্কেটে যাবো, আমার একটা প্যান কেনা লাগবে, তোর তো সময়ই হয় না। ওইসব কথা বাদ দে, আমার মন ভালো নাই আজকে। মন ভালো নেই কেন, কি হয়েছে? আব্বা আমার কথা একটুও শুনে না। কেন, তোর আব্বা আবার কি করলো? আমার আব্বা কি করে জানিস না? সেটা তো জানি। আব্বাকে এত বলি, আব্বা নিজেকে শুধরে নেন, সুদ খাওয়া হারাম। আমার কথা আব্বা একটুও শোনে না। আমার আব্বাকে মুখের উপরে সবাই ভালোবাসে, কিন্তু অন্তর থেকে কেউ ভালোবাসে না। তার কারণ আমার আব্বা সাধারণ মানুষকে নির্যাতন করে। সর্বপ্রথম তাদেরকে সুদের উপর টাকা দেয়, যখন তারা সুদের টাকা পরিশোধ করতে না পারে তাদের জমি দখল করে, না হয় বাড়িতে গরু থাকলে সেই গরু নিয়ে আসে। তোর আব্বাকে ঠান্ডা মাথায় ভালোভাবে বুঝা। আরে ভাই আর কত বুঝাবো, বোঝে না তো। আমার আব্বার জন্য কত মানুষের কাছে আমার কথা শুনতে হয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। এইসব আর ভালো লাগে না, মনে হয় বাড়ি থেকে আমি চলে যাই। শোনে, তোর আব্বাকে তুই এমন ভাবে বুঝাবি যাতে তোর কথাগুলো তোর আব্বার মস্তিষ্কে হিট করে। আমাদের টাকা পয়সা সবকিছুই আছে, কিন্তু কোনো শান্তি নাই। কারণ যে সংসারে সুদের টাকা দিয়ে সবকিছু হয়, সেই সংসারে আল্লাহর রহমত থাকে না। সেটা তো আমি বুঝতেইছি, কিন্তু তোর আব্বাই তো বোঝে না। দেখি শেষবারের মতো চেষ্টা করি কি হয়। করিম কাকা, আমার তো মনে হয় না আপনি খলিলের কাছ থেকে টাকা তুলতে পারবেন। টাকা তুলতে পারবো না মানে? টাকা না দিলে ওর গরু নিয়ে আসবো। গরু কেমনে আনবেন? গরু তো ওর বাড়িতে নাই। গরু কোথায় নিয়ে গেছে? গরু ওর আগে থেকে শ্বশুর বাড়িতে রেখে আছে, ওর শ্বশুর বাড়ি থেকে কেমনে গরু আনবেন? খলিলের থেকে সর্বমোট কত টাকা পাবো? খলিল 20,000 টাকা নিছিল, 20,000 টাকা সুদ করে দিচ্ছে, আর 20,000 টাকার যে 10,000 টাকা সুদ সেই টাকাই পাবো। আচ্ছা, আমরা যদি ওর বাড়ির টিন খুলে বিক্রি করি তাহলে কি 10,000 টাকা পাবো? ওর বাড়ির টিন তো ভাঙ হয়ে গেছে, 10,000 টাকা হবে না, 5-6,000 টাকা হবে। এবার টাকা দেওয়ার আগে ভেবে চিন্তে টাকা দেওয়া লাগবে, যাকে তাকে টাকা দিলে টাকা তোলা যাবে না। আপনাকে তো আমি আগে নিষেধ করছিলাম, আপনি আমার কথা শুনেননি, টাকা দিয়ে দিয়েছেন। সেটাই তো ভুল করছি। এখন থেকে সুদের ব্যবসা বাদ দিবেন নাকি? বাদ দিব কেন? আপনার ছেলে না আপনাকে বাদ দিতে বললো। ও ছোট মানুষ, বোঝে না, হয়তো কোনো বক্তার ওয়াজ শুনছে, এই দেখে আমাকে জ্ঞান দিল। কাকা, সেলিম ভাই তো 2 দিনের জন্য 1 লক্ষ টাকা চাইছে। টাকা খুব দরকার নাকি? হ্যাঁ কাকা, অনেক দরকার, কারো কাছে টাকা পাচ্ছে না। ওকে যদি টাকা দেয় তাহলে 2 দিন পর আমাকে কিভাবে টাকা দেবে? জমি বিক্রি করছে, 2 দিন পরে টাকা পাবে, ওখান থেকে টাকা পেলে আপনাকে দিয়ে দিবে। টাকা কি আজকেই লাগবে? হ্যাঁ কাকা, ওর ভাইয়ের নাকি চাকরি হবে, ওখানে আজকে টাকা জমা দেওয়া লাগবে। শোনেক, 2 দিনের জন্য যদি 1 লক্ষ টাকা নেয় তাহলে আমাকে 10,000 টাকা দেওয়া লাগবে। আচ্ছা কাকা, আমি বলে দেবো। আনোয়ার, জীবনে যাই কর কখনো সুদের উপর টাকা নিবি না। কেন কাকা, আপনি কি সুদের উপরে কারো থেকে টাকা নিয়েছেন নাকি? করিম ভাই থেকে 10,000 টাকা সুদের উপর নিয়েছি, 10,000 টাকা সুদ করে দিছি, লাভের আরো 5,000 টাকা পাবে। আপনাদের তো দোষ আছে, আপনারা সুদখোরদের প্রশ্রয় দেন। কিন্তু করিম ভাইয়ের ছেলেটা অনেক ভালো। 5,000 টাকা কি দিচ্ছেন? না, এখনো দেয়নি, 10 দিন সময় চাইছি, করিম ভাই আমাকে 2 দিন সময় দিছে। আচ্ছা, যারা সুদ খায় তাদের কি মৃত্যুর ভয় নাই? মৃত্যুর যদি ভয় থাকতো তাহলে কি সুদ খেত? সর্বমোট কয় টাকা হয় হিসেব করে আমাকে জানা। আব্বা আপনার সাথে আমার কথা আছে। হ্যাঁ বল, কি হলো বল। আচ্ছা আব্বা, আপনি এই পৃথিবীতে এমন কাউকে দেখাতে পারবেন যাদের লাখ লাখ টাকা আছে, অনেক সম্পত্তি আছে, তারা মারা যাওয়ার সময় লাখ লাখ টাকা সম্পত্তি সব কবরে নিয়ে যেতে পারছে? তুই পাগল হলি নাকি? মানুষ কি মরার পর ধন সম্পত্তি কবরে নিয়ে যেতে পারে? গুড পয়েন্ট, মানুষ ধন সম্পত্তি কবরে নিয়ে যেতে পারেন না, তাহলে আপনি এইসব কেন করছেন? আমি আবার কি করলাম? আপনি কি করছেন আপনি জানেন না? এই যে আপনি সুদ খান, মানুষদেরকে ঠকান, এসব কি ঠিক? আমার নাম জোবাইর, আপনার নাম করিম। মানুষ কিন্তু আমাকে করিম বলবে না, আপনাকে বলবে। তেমনি মানুষ ভালো মানুষকে ভালো বলে, খারাপ মানুষকে খারাপ বলে। আপনাকে সবাই মুখের উপরে সম্মান করে, কিন্তু অন্তর থেকে কেউ আপনাকে ভালোবাসে না, কারণ আপনি অসহায় মানুষদেরকে ঠকান। একটা জিনিসের যেমন শুরু আছে তেমন শেষও কিন্তু আছে। আপনি যেমন জন্মেছেন তেমন মৃত্যুও কিন্তু গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে এমন কর্মকাণ্ড করে যাবেন মানুষ যেন মৃত্যুর পরে বলে, হ্যাঁ আপনি ভালো মানুষ ছিলেন। এই পৃথিবীতে হাজার হাজার হালাল ব্যবসা প্রতিষ্ঠা আছে, আপনি সেসব না করে হারামকে বেছে নিছেন। আপনি সুদের টাকাতে সংসার চালাচ্ছেন, আপনি কি ভালো আছেন? আপনি ভালো নাই, মার অসুখ লেগেই আছে, আপনার কোমরের ব্যথা। আপনি সুদের উপরে অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু সংসারে সুখ শান্তি আনতে পারবেন না। আশা করি এবার নিজেকে শুধরে নেবেন। কাকা, জুবাইর কিন্তু ঠিক কথাই বলছে। আব্বা, মানুষের কিন্তু গ্যারান্টি নাই, আজ আপনি বেঁচে আছেন কাল নাও থাকতে পারেন, তাই নিজেকে শুধরে নেন।
প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাই সব সময় হারাম থেকে দূরে থাকুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।